মমতা ব্যানার্জির নির্দেশে আরজিকরের ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদ জেলা জুড়ে অবস্থান বিক্ষোভ চলছে। আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনায় রবিবার প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। দমকল ব্লক থেকে শহরের প্রতিটি ওয়ার্ডে দোষীদের ফাঁসির দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিধায়ক জাফিকুল ইসলামের নির্দেশে দমকলের বিভিন্ন জায়গায় তৃণমূলের ডাকে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল। এদিন অপরাধীদের শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ দমকল টাউনের 1, 2, 3 থেকে শুরু করে 21 পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে করা হয় এই অবস্থান বিক্ষোভ প্রতিবাদ। এদিন দমকল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে দমকল টাউন সভাপতি কামরুজ্জামান মণ্ডলের নেতৃত্বে করা হয় অবস্থান বিক্ষোভ। অন্যদিকে দমকল পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান। পাশাপাশি দমকল ব্লকের বাগডাঙ্গা হাট সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ করা হয়। এই অবস্থান বলে জানিয়েছেন আজিকুল ইসলাম। ঠিক একই কথা জানিয়েছেন। আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ। তার প্রাক্কালীন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য তার সমস্ত পরিকল্পনা 100 ভাগের মধ্যে তার দেখবেন 77% পরিকল্পনা শুধু মহিলাদের জন্য, শুধু মহিলাদের। রাজ্যের নির্দেশ মতো আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সম্মানীয় বিধায়ক সাহেবের নির্দেশ মতো আমরা আজকে বাগডাঙ্গা বাজারে ডোমকল ব্লকের পক্ষ থেকে আমরা অবস্থান বিক্ষোভ সভা করলাম এবং আমাদের একটাই দাবি যে আরজিকর হসপিটালে যেভাবে জুনিয়র ডাক্তারকে, মহিলা ডাক্তারকে নিঃসঙ্গভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তা যারা প্রকৃত দোষী তাদের আমরা ফাঁসি চাই, যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন আমাদের চলবে। বিরোধীদের দাবি তো যারা দোষ করেছে, যাদের ঘাড়ে দোষ, তারাই প্রতিবাদে নেমেছে। দেখেন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আজকে বিরোধীরা যেভাবে একটা অশুভ জোট করে চক্রান্ত করছে, কারণ বাংলায় মমতা ব্যানার্জি যেভাবে মানবিক দিক, সেখানে তারা বিকল্প একটা আন্দোলন গড়ে তোলা পারছে না। তার জন্য তারা আজকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে তারা চক্রান্ত করে বাংলায় একটা অশান্তি পাকানোর চেষ্টা করছে। কিন্তু আমরা লক্ষ্য রাখছি, আমরা দেখছি যে বাংলায় মমতা ব্যানার্জি যেভাবে আজকে মা বোনেদের পাশে দাঁড়িয়েছে, সেটাতেই আবার প্রমাণ করবে। আপনারা জানেন যে আমাদের যে 24শে লোকসভা নির্বাচন, সেখানেও একটা বিরোধীরা একটা চক্রান্ত করেছে, সেই চক্রান্ত কিন্তু মমতা ব্যানার্জি সেটা খতম করেছেন। এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় যারা অন্যায় করেছেন এবং যারা ধর্ষণ করেছেন তাদের প্রকৃতি দোষী, তাদেরকে শাস্তি দিতে হবে এবং তাদের ফাঁসি দিতে হবে। ফাঁসি যতক্ষণ পর্যন্ত হবে না আমরা কিন্তু আন্দোলন এইভাবে আমরা ডোমকল ব্লকের আমরা বিভিন্ন জায়গায়, কালকে আমরা কাটাগোবরা বাজারে সেখানে প্রতিবাদ মিছিল করেছি, আজকে বাগডাঙ্গা বাজারে করলাম। আমরা সামনের দিন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমার নাম হচ্ছে আজিকুল ইসলাম, ডোমকল ব্লক তৃণমূল কংগ্রেস সদস্য। নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে গত কয়েকদিন ধরে যে কর্মসূচি আছে, তার মধ্যে আজকের কর্মসূচি হচ্ছে যে ওয়ার্ডে আমাদের চৌরাস্তার মোড়ে অবস্থান বিক্ষোভ সভা। তো আজকে আমরা সেই বাংলার নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই মমিতা দেবনাথের হত্যার প্রতিবাদে, যে হত্যা করেছে তার যেন ফাঁসি হয়, তার জন্য আমাদের অবস্থান বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো।